أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখানে বসে ইউটিউবের মাধ্যমে আমার আজকের আলোচনাটি শুনছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রফিটিক মেডিসিন ও কাউন্সেলিং সেন্টারের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আলোচনা করব স্বপ্নদোষ এটা কি আসলেই কোনো শারীরিক ত্রুটি না খুবই স্বাভাবিক একটি বিষয়, সেই বিষয়টি নিয়ে। আমাদের অনেকের মাঝে ভুল ধারণা আছে যে স্বপ্নদোষ হয়তোবা কোনো শারীরিক ত্রুটি বা রোগ। আসলে বিষয়টি তা নয়। চলুন এই বিষয়ে বিস্তারিত জানা যাক। বয়সন্ধিকালে বা বয়সন্ধিকাল পার হয়ে যাওয়ার পর স্বপ্নদোষ হওয়া খুবই স্বাভাবিক। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। ছেলে এবং মেয়ে উভয়েরই এটি হওয়ার সম্ভাবনা থাকে। প্রথমবার এরকম হলে অনেকেই ঘাবড়ে যেতে পারেন, কিন্তু এটি একটি প্রাকৃতিক বিষয়। বেশিরভাগ মানুষেরই এটি হয়ে থাকে। নিচে এ সম্বন্ধে বিস্তারিত দেওয়া হলো। স্বপ্নদোষ কি? ঘুমের মধ্যে যৌন উত্তেজনা বোধ করা বা যৌনাঙ্গ থেকে বীর্য বের হওয়াকে স্বপ্নদোষ বলে। সাধারণত ঘুমের মধ্যে যৌন উদ্দীপক কোন স্বপ্ন দেখলে এই সমস্যা হয়ে থাকে। সকালে উঠে এই স্বপ্ন আপনার স্মৃতিতে নাও থাকতে পারে। হস্তমৈথুন করার সাথে স্বপ্নদোষের সম্পর্ক নেই। লিঙ্গে স্পর্শ না করলেও এটি হতে পারে। কারণ বয়সন্ধিকাল শুরু হলে শরীরে হরমোন নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। এ সময় পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হওয়া শুরু করে, যা পুরুষের শরীরে বীর্য সৃষ্টিতে সাহায্য করে। এই বীর্য শরীরে জমা হতে থাকে। এটি মাঝে মাঝে স্বপ্নদোষের মাধ্যমে বের হয়ে যায়। মাঝে মাঝে স্বপ্নদোষ হওয়া কি কোনো সমস্যা? বেড়ে ওঠার সময় এরকম হতেই পারে। এতে ভয় পাওয়ার কিছু নেই। এটি নিয়ন্ত্রণ করারও কোনো উপায় নেই। অনেক বেশি স্বপ্নদোষ হলেও চিন্তার কোনো কারণ নেই। কারো কারো সপ্তাহে কয়েকবার, আবার কারো কারো সারা জীবনে মাত্র 2-3 বার এরকম হয়। বৈবাহিক জীবনযাপন শুরু করলে এই সমস্যা কমে আসে। সবার হয় কি? বয়সন্ধিকাল থেকে শরীরে বীর্য সৃষ্টি হওয়ার পর এরকম হয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যেতে পারে। পুরুষ ও মহিলা উভয়েরই এই সমস্যা হতে পারে। স্বপ্নদোষ হলে কি করবেন? ঘুম থেকে উঠে প্রথমে ভালো করে নিজেকে পরিষ্কার করবেন। স্বপ্নদোষের ব্যাপারে অস্বস্তি বোধ করলে চিকিৎসকের সাথে কথা বলুন। আর স্বপ্নদোষ নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই। তবে যদি খুব বেশি মাত্রায় হয়, সেক্ষেত্রে ঘুমের আগে কিছু ভালো অভ্যাস তৈরি করতে পারেন। যেমন ঘুমের আগে উজু করে নেবেন, সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ পড়বেন, কিছুক্ষণ কোরআন তিলাওয়াত করবেন এবং পজিটিভ জিনিস ভাবতে ভাবতে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঘুমের আগে উত্তেজনা তৈরি করে এরকম জিনিস কল্পনা করা এবং এরকম জিনিস থেকে বিরত থাকা, পর্নোগ্রাফি দেখা কিংবা এই জাতীয় বিষয় থেকে দূরে থাকা বাধ্যতামূলক। পর্নোগ্রাফি দেখা, যে গল্প আছে এগুলো পড়া বা এই জাতীয় বিষয়গুলো কল্পনা করলে স্বপ্নদোষের পরিমাণ বেড়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আমাদের আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই মতামত দিন আমাদের কাছ থেকে আর কি কি আলোচনা এবং কি কি বিষয় আপনারা জানতে চান সেই বিষয়ে। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং মতামত আমাদেরকে উৎসাহিত করবে আরো বেশি বেশি নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। আর আমাদের কাছে যদি আপনাদের যৌন বিষয়ক যে কোনো সমস্যার কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকে তাহলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন 01945266939 এই নম্বরে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।